নিউমেরিক্যাল অ্যানালিসিস, তাই তো? একটু শুরু করা যাক। আচ্ছা, আগে আমি নিউমেরিক্যাল অ্যানালিসিস ওই মার্ক ডিভিশনটা একটু বলে দিই, কারণ এই পেপারে মার্ক ডিভিশন একটু আলাদা, বুঝেছো? তো আগে আলোচনা করি। নিউমেরিক্যাল অ্যানালিসিস, তাই তো? কোর কোর্স পেপার জানো, এটা তো অসুবিধা নেই। এখন কোর কোর্সের মধ্যে থিওরি যেটা আছে, থিওরি পেপারটা কিন্তু একটু আলাদা। ওগুলো যেমন অন্যান্য পেপারগুলো কি হয়, 65-35-এ ভাগ থাকে, ঠিক আছে? আবার 65-এর মধ্যে ভাগ থাকে, একটু ব্যাপারটা আলাদা। এখানে বলি, এইখানে আছে তোমার 70+30, ঠিক আছে? 70 কি, 70 হচ্ছে তোমার থিওরি, আর 30 হচ্ছে প্র্যাকটিক্যাল, রাইট? অর্থাৎ প্র্যাকটিক্যাল কিন্তু আলাদা একটা পেপার নিউমেরিক্যাল অ্যানালিসিসে, কেমন? সুতরাং 30 মার্কসের একটা প্র্যাকটিক্যাল পেপার বেরিয়ে গেল, বাকি হচ্ছে 100-র মধ্যে টোটাল 100 মার্কস, তার মধ্যে 70 হচ্ছে থিওরি পেপার। এবার এই 70-র মধ্যে দেখো 20 মার্কস হচ্ছে তোমার টিউটোরিয়াল হিসেবে আলাদা করে বেরিয়ে যাবে, ঠিক আছে? 20 মার্কসের টিউটোরিয়াল, ওটা আলাদা বেরিয়ে, ইন্টারনাল যেটাকে বলি আমরা, ইন্টারনাল। বাকি তাহলে কত? বাকি তাহলে তোমার 50 মার্কস, বুঝতে পারছো? বাকি তাহলে তোমার 50, মেনলি 50 মার্কসের তোমার থিওরি কোর্স, রাইট? এবার এই 50 মার্কস কি করে ভাগ হচ্ছে দেখো, 50 মার্কস ভাগ হচ্ছে তোমার এদিকে 40+10। 10 মানে হচ্ছে তোমার 10 এমসিকিউ থাকছে, 10খানা এমসিকিউ থাকে, কিন্তু প্রত্যেক পেপারই 10খানা করে এমসিকিউ থাকে। তো ওই এমসিকিউগুলো কত মার্কসে বলো তো? মার্কস করে। 1 মার্কস হচ্ছে ভেরিফিকেশন, আর 1 মার্কস হচ্ছে কারেক্ট অপশন, বুঝতে পারছো? জানো ওগুলো সব, 6 সবই জানো এখন, সব রেডি, মুখস্থ একদম। এইখানে দেখো 10টা এমসিকিউ থাকবে, কিন্তু 10টা এমসিকিউ থাকবে, বাট এমসিকিউর যে ভ্যালু সেটা কিন্তু 1 মার্কস করে, বুঝতে পারছো কি বলছি? এমসিকিউর ভ্যালু কিন্তু 1 মার্কস করে। এখানে কিন্তু ভেরিফিকেশনের দরকার নেই, বা ভেরিফিকেশন কিন্তু চাইবে না, জাস্ট কারেক্ট অপশানটাই তোমার কাছে চাইবে। বুঝতে পারলাম কি বলছি? জাস্ট কারেক্ট অপশানে ক্লিক করলেই 1 নম্বর, এবং 1 মার্কসই পাবে তুমি, ঠিক আছে? এখানে ভেরিফিকেশন হলো। বাকি থাকছে 40 মার্কস। 40 মার্কস কি, 40 মার্কসের হচ্ছে তোমার টোটাল 8খানা কোশ্চেন করতে হবে, 8খানা কোশ্চেন, ঠিক আছে? 5 মার্কস করে, 8 5 দা 40। এই 8খানা কোশ্চেন তোমার ইউনিট আছে, ইউনিট 1 2 3 4 5 6 করে 6খানা ইউনিট আছে। এই 6খানা ইউনিটে কোথায় কোন ইউনিটে কটা করে সেগুলো আর এখন ডিসকাস করা আপাতত দরকার নেই। তো এই হচ্ছে ফরম্যাট, বোঝা গেছে? আচ্ছা, এইবারে বলি প্র্যাকটিক্যালের ব্যাপারটা। প্র্যাকটিক্যাল যে 30 মার্কস, সেটাকে আবার একটু ভাগ করা হয়েছে। কীভাবে ডিভিশন করা হয়েছে দেখো, 30 মার্কসের মধ্যে এদিকে হচ্ছে তোমার 20, আর ওদিকে হচ্ছে তোমার 10। আচ্ছা, 20টা কি হয়েছে, 20 হচ্ছে আবার ভাগ হয়েছে 10+10, অর্থাৎ দুটো প্র্যাকটিক্যাল তোমাকে, সি প্রোগ্রামিং, কিন্তু অন্য কিচ্ছু নেই, অনলি সি প্রোগ্রামিং, ঠিক আছে? তো দুটো তোমাকে কি করতে হবে, প্রোগ্রাম করতে হবে, সেটা যেমন বাইরে যেমন এক্সাম সেন্টার পড়ে, হ্যাঁ, এক্সাম সেন্টারে গিয়ে যেমন হয়, কম্পিউটার ল্যাবে বসে তোমাকে দুটো সি প্রোগ্রামিং করে দেখাতে হবে, ঠিক আছে? তার জন্য 10 আর 10 20 হয়ে, বাকি যে এই 10 নম্বর, তার আবার ডিভিশন কেমন? তার ডিভিশন হচ্ছে 5 আর 5 করে। এই 5 মার্কসটা কি না, সি প্রোগ্রামিং তোমার আছে মোটামুটি 30খানা মতো, ঠিক আছে? 30খানা প্রোগ্রামিং তো তোমাকে 6 সেমিস্টার জুড়ে কলেজে করতে হবে, এবং যেটা করবে তার একটা খাতা তৈরি করতে হবে, প্র্যাকটিক্যাল বুক একটা রেডি করতে হবে, ঠিক আছে? তার জন্য তোমার রয়েছে 5 মার্কস প্র্যাকটিক্যাল বুক, রাইট? আর বাকি 5 মার্কস থাকলো হচ্ছে কি ভাইবা। এই ভাইবাটা কি না, তুমি যে যে দুটো প্রোগ্রামিং করছো, চাইলে এটাই হবে, যে দুটো প্রোগ্রামিং করছো সেই দুটো প্রোগ্রামের উপরেই তোমাকে ভাইবাটা নেওয়া, এমন নয় যে তোমার উল্টো পাল্টা যেখান সেখান থেকে ভাইবা, আর তা নয়, মোটামুটি যে দুটো প্রোগ্রাম করেছো সেই দুটো প্রোগ্রাম রিলেটেড ভাইবাতে তোমাকে, ঠিক আছে? এই হচ্ছে তোমার নিউমেরিক্যাল পেপারে 100 মার্কসের টোটাল ডিসকাস করে, ঠিক আছে? বেশ, এইবারে দেখি। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে একটু বলি, সাবজেক্টটা। নিউমেরিক্যাল অ্যানালাইসিস একটা বেশ খুব একটা ভালো, মানে তোমরা পড়বে, পড়াশোনা করলেই বুঝতে পারবে, খুব একটা বোরিং, মানে ভালো সাবজেক্ট নয় আর কি, মানে ভালো লাগার মতো সাবজেক্ট নয়, একটা সময় সাপেক্ষ। কেন সময় সাপেক্ষ এবং কেন বোরিং সেটা বলি আমি, আমার মধ্যে তাই মনে হয়, তোমাদের ওপিনিয়ন তোমরা পড়াশোনা করলেই বুঝতে পারবে, ঠিক আছে? কেন দেখো, এখন নিউমেরিক্যাল অ্যানালাইসিস দেখো, অলরেডি আমরা যে জিনিসগুলো করে এসেছি নিউমেরিক্যাল এসে কিন্তু সেগুলোই করি,
আলাদা মেথডে করবো, বুঝা গেছে? যেমন একটা অঙ্ক একরকম ভাবে যে হবে তাতে কোনো মানে নেই, আরও 5টা ডিফারেন্ট মেথড থাকতেই পারে, সেই 5টা ডিফারেন্ট ওয়েতেই পাওয়া যায়। তাই ধরো কথার কথা বলছি খুব সহজ করে, আমি বললাম যে ইন্টিগ্রেশন এ টু বি এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশনটা কর। তবে আমরা ছোটবেলা থেকে ইন্টিগ্রেশন করে আসছি, ইন্টিগ্রেশন কোনো ম্যাটারই নয়, ভেরি সিম্পল, ইন্টিগ্রেশন করে দেবো, জাস্ট একটা লাইনই লাগবে, তাই তো? নিউমেরিক্যাল অ্যানালিসিসেও আমি এই ইন্টিগ্রেশনটা করবো, তার জন্য কিন্তু একটা লাইনে হবে না, একটা বা দুটো পেজ তোমাকে খরচ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ একটা লেন্দি ওয়েতে তোমাকে ক্যালকুলেশনটাকে করতে হবে, বেশ লেন্দি ওয়েতে করে আলটিমেটলি আসবে। এবং শুধু তাই নয়, অ্যান্সারটা যে এক্সাক্ট হিসেবে এখানে করলে জাস্ট তুমি বলবে যেটা খুবই সিম্পল ব্যাপার, 1/3 হয়ে যাবে ওদিকে, আর ওইদিকে হবে বি মাইনাস এ, যা হয় তাই হয়। হয়ে গেলে তুমি এই ইন্ডিকেশনে যদি করবে আলটিমেটলি, কারণ অর্ডার করবে, শেষে যে অ্যান্সারটা আসবে না, সেই অ্যান্সারটা হচ্ছে তোমার এই অ্যান্সারের সঙ্গে অলমোস্ট, বোঝা গেছে, খুব কাছাকাছি যাবে। ধরো আমার অ্যান্সারটা সাপোজ কথার কথা বলছি 1, কথার কথা বলছি, তাহলে সেক্ষেত্রে তোমার নিউমারিক্যালের যে অ্যান্সারটা আসবে হয়তো 0.99 সামথিং বা 1.01 টাইপের, বোঝা গেছে? তো নিউমারিক্যাল অ্যানালাইসিস আলটিমেটলি এক্সাক্ট কিছু দেবে না, যা দেবে সবই অ্যাপ্রক্সিমেট, ঠিক আছে? অর্থাৎ নিউমারিক্যালে প্রত্যেকটা প্রবলেমে দেখবে একটা করে, বোঝা গেছে, এক্সাক্ট তুমি কিছু পাবেই না, কেমন এরকম। তাহলে বলবো এখন এই নিউমারিক্যাল তাহলে পড়বো কেন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। দেখবে কিছু কিছু প্রবলেমস আছে এগুলোতে অ্যালজেব্রা যে অ্যাপ্লাই করতে চাও, যেমন ধরো কথা কথা বলছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এই ইকুয়েশনটার আমি যদি রুট বের করতে বলবে, এ তো খুবই সিম্পল, কিছু ব্যাপার নয়, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস বাই অ্যালজেব্রা, ইট ইজ এক্স ইকুয়ালস টু প্লাস। কিন্তু আমি আবার এই সেম ইকুয়েশনের রুট বের করবো নিউমেরিক্যাল অ্যানালিসিসে, ডিফাইন্ড মেথড আছে, সেই ডিফাইন্ড মেথডে আমরা একই রকম সে অঙ্ক করলে যে এক্সের যে রুট আসবে সেই একই রকম 0.99 সামথিং আসতে পারে, এক্সাক্ট 1ও আসতে পারে, বাট এরকম আসতে পারে 1.01 টাইপের কিছু বলতে পারলাম। তো যা কিছু আছে মোটামুটি অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কিন্তু সেই একই রকম এটা করতে কি জাস্ট কয়েক মাইক্রোসেকেন্ড সময় লাগে তো, বাট এই এই একই জিনিস এই ইকুয়েশনটা রুট বের করতে মোটামুটি তোমাকে পেজ নষ্ট, তাও আমরা করছি। হ্যাঁ দেখবে এবারে কিছু কিছু ইকুয়েশন, ধরো কথা কথা বলছি, আমি এরকম একটা ইকুয়েশন দিয়ে দিলাম ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস টেন হাইপারবোলিক এক্স প্লাস লগ এক্স, এই ইকুয়েশনটা রুট বের, অ্যালজেব্রা তোমাকে দেবে ঘাম ছুটে যাবে অ্যালজেব্রা। এই ইকুয়েশনটা বুঝতে পারছো কি রয়েছে, হাইপারবোলিক এক্সপোনেনশিয়াল ট্রিগোনোমেট্রি লগারিদম সব ফাংশন রয়েছে, এটা ইকুয়েশন, এই ইকুয়েশনের রুট, তখন কিন্তু অ্যালজেব্রাতে খুব পরিশ্রম করবে। তার জন্যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস তার থেকেও কম পরিশ্রমে কিন্তু মোটামুটি একটা বা দুটো পেজ যদি লাগেও ক্যালকুলেশন করতে, তাতেও ভালো এই ইকুয়েশন। এরকম কিছু কিছু জিনিস আছে যেখানে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিস মোটামুটি তোমাকে হেল্প করবে কাজটাকে, যার জন্য আমরা কি করছি একই প্রবলেম ওই ইন্টিগ্রেশনই করবো, আলাদা মেথড, একই প্রবলেম একটু বাদ দিয়ে করবো, বোঝা গেছে? এইবারে বলি, এখানে 6টা ইউনিট আছে, ব্রড কোশ্চেন, ছখানা ইউনিট আছে, ঠিক আছে? লাস্ট ইউনিটটা দিয়েই শুরু করব, পরে পরে সব কটা করাবো আমি একে, আবার ফার্স্ট ক্লাসে লাস্ট ইউনিট, লাস্ট ইউনিটটা খুবই সহজ, ডিফারেন্সিয়াল, ঠিক আছে? লাস্ট ইউনিটে কি আছে সেটা দিয়ে একটু আলোচনা করি। লাস্ট ইউনিটে দেখো আহ আহ রয়েছে, দেখো এখানে 4টে মেথড রয়েছে লাস্ট ইউনিট। এক হচ্ছে অয়েলার্স মেথড, আর হচ্ছে অয়েলার্স মডিফাইড মেথড, কার্ড মেথড, আর অফ ফোর্থ অর্ডার, ঠিক আছে? এই 4টে মেথড কি কাজে লাগবে না, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি, যে অর্ডিনারি কেমন হয় তাকে দেখতে এরকম, যে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি মানে ডিওয়াই ডিএক্স প্লাস টু এফ অফ এক্স ওয়াই, দিস ইজ এ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবং সঙ্গে একটা কি থাকবে, ইনিশিয়াল কন্ডিশন থাকবে, অর্থাৎ ওয়াই অফ এক্স জিরো ইকুয়ালস টু ওয়াই জিরো, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু প্রবলেম যেটা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন আমরা, এবং এই একটাই এই ইকুয়েশনের সলিউশন কিন্তু 4টে মেথড অ্যাপ্লাই করব, বোঝা গেছে? একবার অয়েলার্স মেথডে কেমন করে সলভ করতে হয় দেখবো, একবার অয়েলার্স মডিফাইডে দেখবো, পিকার্ডে দেখবো, আর রুমে, বোঝা গেছে? তো এটা হচ্ছে ইউনিট 6 নিয়ে ডিসকাস করছি, কিন্তু ইজ ইউনিট 6, কেমন ইউনিট 6 নিয়ে আমি আলোচনা করি, 6 এর
ঠিক আছে, ইউনিট আমি স্টার্ট করছি। কেমন? তাহলে ফার্স্ট আমরা দেখবো অয়লার মেথডে কি করে একটা ডিফারেন্সিয়েশন সলভ করব। ঠিক আছে, আচ্ছা তোমরা একটু ক্যালকুলেটর নিয়েই বসবে সাথে, ঠিক আছে, ক্যালকুলেটর লাগবে আমার। চলো ফার্স্ট হচ্ছে কোশ্চেনে দেখো এখানে কি বলছে, ডিসকাস অয়লার্স মেথড সলভ ডিফারেন্সিয়াল ইকুয়েশন y dx is equal to f of xy আর y of x0 equal to y0। বুঝতে পারছো, একটা অর্ডিনারি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়েছি, এখানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। কেউ কিছু এসএমএস করছো, 1 মিনিট। হ্যাঁ আচ্ছা, বই কি কিনতে হবে সেটা না হয় আমি পরে বলে দিচ্ছি, ঠিক আছে, পরে বলে দিচ্ছি, আমি আলোচনা গ্রুপে বলে দেবো। হ্যাঁ, এখন দেখো অয়লার্স মেথডের একটা ফর্মুলা এখানে লিখেছি yn ইকুয়ালস টু এইটা। এখন এই ফর্মুলাটা কি কিভাবে আসছে সেটা আমি তো তাহলে দেখা যাক। প্রথমে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি আছে, এইখানে একটা এইচ রয়েছে, এই এইচটা বা কি সেটা একটু আলোচনা করি। আমার এক্স এর যে ভ্যালু সেটা ইনিশিয়ালি স্টার্ট করতে থেকে হচ্ছে x0 থেকে স্টার্ট হচ্ছে, দেখো ইনিশিয়াল ভ্যালু। এইবারে আমি যদি এই x0 এর সঙ্গে এইচটা অ্যাড করে দিই তাহলে এটা কত পাবে, x0 প্লাস এইচ, এটাকে আমি কল করছি x1। তারপর যদি আবার এইচ অ্যাড করে দিই তাহলে কত পাবো, x0 প্লাস এইচ, এটাকে আমি কল করছি x2, অ্যান্ড সো অন করে আমি এগোই। ঠিক আছে, অর্থাৎ আলটিমেটলি xn যদি চিন্তা ভাবনা করি xn সমান কত হবে, xn সমান হচ্ছে x0 প্লাস এইচ। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ইকুয়াল ডিস্টেন্সে বেশ কিছু x এর পয়েন্ট আমি নিলাম। এই যে ইকুয়াল ডিস্টেন্স, এই ইকুয়াল ডিস্টেন্সটার নাম হচ্ছে স্টেপ লেন্থ, এটার নাম হচ্ছে স্টেপ লেন্থ, রাইট। এবার আমি কি করব দেখো, আমি এইখানে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করব। এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা মানে তার একটাই টেকনিক, ইন্টিগ্রেশন। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে ডেরিভেটিভ ডিফারেন্সিয়াল অপারেটর রয়েছে, তো ওটাকে তাড়াতে গেলে একটাই টেকনিক, এবারে আর কোনো টেকনিক। ঠিক আছে, তাহলে আমি ইন্টিগ্রেশন করব, বুঝতে পারলাম। বেশ, এটাকে আমি ইন্টিগ্রেশন করে দেখা যাক কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আচ্ছা তার আগে আরেকটা জিনিস আমি একটু ধরে নেবো যে লেট f of xy is approximately equals to f of xr minus 1 yr minus 1। ঠিক আছে, এখন xr minus 1 xr এগুলো তো এখানে আছে, y গুলো কোথা থেকে পাবে, y গুলো হচ্ছে তোমার f of xy তো এখানে আছে। ঠিক আছে, অর্থাৎ y at xi that is yi, y at xi yi, i is equals to মানে xi যে পয়েন্টগুলো আছে এখানে y যে ভ্যালুটা দেবে এটাই হচ্ছে yi। আইটা হচ্ছে তোমার 0 1 2 ডট ডট করে। ঠিক আছে, তো বুঝতেই পারছো তাহলে y r মাইনাস 1 মানে কি, y r মাইনাস 1 মানে হচ্ছে y অফ x r মাইনাস। এইবারে দেখো কি করছি, তাহলে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে সেটা কেমন, dy dx this is equals to f of xy, this is dy is equals to f of xy dx। এবার আমি কি ইন্টিগ্রেশন করছি দেখো x0 থেকে সরি xr থেকে xr মাইনাস 1 এ আমি ইন্টিগ্রেশনটা করছি, করলে কি হচ্ছে উল্টে গেছে, xr মাইনাস 1 থেকে xr মাইনাস 1 থেকে xr এ আমি ইন্টিগ্রেশনটা করছি, এদিকেও করছি xr মাইনাস 1 থেকে xr f of xy। এবারে দেখো আমি কি ধরে নিয়েছি, আমি ধরে নিয়েছি f of xyটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু f of xr minus 1 yr minus 1। তাহলে এটা যদি আমি বসিয়ে দিই তাহলে দিস ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু xr minus 1 xr, আর এদিকে f of xr minus 1 yr minus 1 অপারেটর dx, এদিকে হচ্ছে dy আছে, তাই তো। এবার এ পাশে ইন্টিগ্রেশন করলে কত y আসছে, এবার যদি তুমি লিমিট বসাও তাহলে কত হবে xr minus 1 and this is xr, this is xr। আর ডান দিকে কি হচ্ছে দেখো, এটা তো আর ইন্টিগ্রেশন হলো না, কারণ অপারেটর dx, এটা তো আমি পয়েন্টটা বসিয়ে দিয়েছি ভেতরে ফাংশনে, তাহলে বাইরে চলে আসলো। তো দিস ইজ f of xr minus 1 yr minus 1 ইন্টিগ্রেশন xr minus 1 xr।
নাও সি এই জায়গাটাতে এবারে কি অ্যাকচুয়ালি ওয়াইটা কি, ওয়াইটা তো আমার ফাংশন অফ এক্স, ওয়াইটা আমার ফাংশন অফ এক্স। আমি সলভ করলে, আমি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করলে ওয়াই ইকুয়ালস টু সাম ফাংশন অফ এক্স প্লাস সাম কনস্ট্যান্ট তো পাবো নাকি? তো ওয়াইটা হচ্ছে সাম ফাংশন অফ এক্স, তার মানে এখানে লিমিট আছে কি এক্স এর লিমিট, তাহলে এটা অ্যাকচুয়ালি কি হবে ওয়াই অফ এক্স আর মাইনাস ওয়াই অফ এক্স আর মাইনাস ওয়ান। আর এদিকটা হয়ে গেল দেখো, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, এই জায়গাটা ইন্টিগ্রেশন করলে হচ্ছে তোমার এক্স আর মাইনাস ওয়ান। এবার এক্স আর এক্স আর মাইনাস ওয়ানের মধ্যে ডিফারেন্সটা কত, ওটা আমি একটু আগে বললাম, এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর পেতে গেলে কত অ্যাড করতে হচ্ছে, এইচ করে বাড়িয়ে বাড়িয়ে যাচ্ছি তো, এইচটা তো স্টেপ লেন্থ, এটা অ্যাকচুয়ালি কত আসবে এখানে, এটা ইন্টিগ্রেশন করলে এইচ চলে আসবে। তো তাহলে আলটিমেটলি পেলাম এইচ এফ অফ এক্স আর মাইনাস ওয়ান ওয়াই আর মাইনাস ওয়ান। তো এখান থেকে দেখো এইটা মানে কত ওয়াই আর, এই যে আমি এই যে কথাটা লিখেছিলাম দেখো, এই যে দেখতে পাচ্ছ ওয়াই অ্যাট এক্স আই সমান হচ্ছে ওয়াই আই, তাহলে ওয়াই অ্যাট এক্স আর সমান ওয়াই আর এটাকে ওদিকে নিয়ে চলে যাও, দিস ইজ ওয়াই আর মাইনাস ওয়ান প্লাস এইচ এফ অফ এক্স আর মাইনাস ওয়ান ওয়াই আর মাইনাস ওয়ান। এইবারে যদি এটাকে আমি এন দিয়ে লিখি, সো পার্থ, হ্যাঁ পার্থ বলো বলো বলো, হ্যাঁ হ্যাঁ একদম। আচ্ছা এটা ইন্টিগ্রেশন করলে কি পাবো, আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি, এই পার্টটা ইন্টিগ্রেশন করি, তাহলে কত হবে এক্স আর মাইনাস ওয়ান, তাই তো নাকি? বেশ, আচ্ছা এবারে দেখো আমার এই স্কেলটার দিকে একটু যাই, এই যে স্কেলটা লিখেছিলাম দেখো, স্কেলটা যেটা লিখেছিলাম দেখো, এই এক্স ওয়ান আর এক্স টুর মধ্যে ডিস্টেন্স কতটা, এই যে ডিস্টেন্স না, আবার এক্স থ্রির সঙ্গে এক্স টুর ডিস্টেন্স কত হবে, এই যে ডিস্টেন্স। এবার এটা তো সেই জিনিসটাই সাপ্লাই দিচ্ছে, এক্স আর মাইনাস ওয়ান আর এক্স আর এর মধ্যে এই যে জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করছে, এক্স আর মাইনাস ওয়ান, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি মিন করছে, এই লেন্থটা মিন করছে না, এই লেন্থটা মিন করছে তো, তাই না? এক্স আর থেকে এক্স আর মাইনাস ওয়ান বাদ দিচ্ছ, তাহলে এই লেন্থটা মিন করছে না, এই লেন্থটা কত এইচ, তো প্রত্যেকটা সাব ইন্টারভ্যালের লেন্থ এইচ করে বাড়াচ্ছি না, বুঝতে পারলাম কি? দেখো নাকি এখনো বুঝতে পারছো না পার্থ, ক্লিয়ার কি? না হলে বলো আমি আবার বলছি। এই ও কোথায় গেল আমি বুঝতে পারছি না, তুমি শুনতে পাচ্ছ? ও হ্যাঁ সেটা আমাকে না বললে আমি, হ্যাঁ বেশ ঠিক আছে। তো দেখো এইবারে যদি আমি, তো দেয়ারফর ওয়াই এন সমান শুভ্রাংশু, হ্যাঁ শুভ্রাংশু বলো বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো। না এখানে কে বসছে, ধরো এফ অফ এক্স ওয়াই একখানা ফাংশন, এবারে তুমি এফ অফ ওয়ান টু ক্যালকুলেট করছো, এটা কি আর ফাংশন থাকলো, এটা তো কনস্ট্যান্ট ভ্যালু হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ ভ্যালু বসিয়ে দিয়েছি তো আমি, বেশ। তো দেয়ারফর ওয়াই এন সমান ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস এইচ এফ অফ এক্স এন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান, এন ইজ ইকালস টু নিয়ে নাও ওয়ান টু থ্রি ডট ডট করে। তো দিস ইজ দ্য Euler's, okay, this is Euler's iteration formula, which is Euler's iteration formula, রাইট? এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদের অঙ্ক করতে, বুঝা গেছে? পরীক্ষায় কোশ্চেন আসে এই মেথডটা ডিসকাস করতে গেলে, এই যে ডিসকাশন যেটা করলাম এটা 2 নম্বর থাকে, তারপর এটাকে অ্যাপ্লাই করে একটা সাম করতে, একটু ক্যালকুলেটর নিয়ে বসো, সামনে আলোচনা করো, ঠিক আছে? চলো, বোঝা গেছে ফর্মুলাটা? এই ফর্মুলাটাই দেখো, এই ফর্মুলাটি আমাদের ডিরাইভ করেছিলাম, আমি মানে লিখেছিলাম ওইটা। নেক্সট কোশ্চেন দেখো, সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ওয়ান
ওকে, আচ্ছা এখানে আমি মেথডটা মেনশন করে নিই, এটা হচ্ছে অয়েলার্স মেথডে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, অয়েলার্স মেথড, অয়েলার্স মেথড, অয়েলার্স মেথডে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা কি করব, সলভ করব। কি করে সলভ করা যায় দেখা যাক। তাহলে আমার এখানে দেখো, এইখানে প্রথমে আমাদের দেখো কি বলেছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিয়েছে। সো এফ অফ এক্স ওয়াই, আর এফ অফ এক্স ওয়াই কত দিয়েছে দেখো, এই ডান দিকের ফাংশনটা এক্স ওয়াই, এক্স জিরো কোনটা হয়, এক্স জিরো এই যে এইটা হচ্ছে এক্স জিরো, এক্স জিরো ইজ জিরো, ওয়াই জিরো এইটা হচ্ছে ওয়াই জিরো, দিস ইজ ওয়ান। তাহলে এক্স জিরো ওয়াই জিরো এগুলো সব মোটামুটি আমাদের দিয়ে দিয়েছে, কেমন, এক্স জিরো ওয়াই জিরো সাপ্লাই দিয়ে। এইবার তোমাকে কি বের করতে বলেছে, এইচ এর ভ্যালু দেওয়া আছে, এইচ ইজ ইকাস টু 0.1। তোমাকে কি বের করতে বলেছে, ফাইন্ড ফাইন্ড ওয়াই অফ 0.2। এবারে ওয়াই অফ 0.2টা অ্যাকচুয়ালি একটু দেখাই। আমার শুরুটা কোথা থেকে হচ্ছে, এক্স জিরো কত, জিরো, এবার স্টেপ লেন্থ এটা হচ্ছে এইচ কত, 0.1। ওর সঙ্গে যখন আমি 0.1 এইচ যখন অ্যাড করছি আমি, এটা কত হয়ে যাবে, এক্স ওয়ানটা কত হলো 0.1, তারপর হবে এক্স টু, এক্স টু কত হবে, আবার এইচ অ্যাড হবে, মানে 0. অর্থাৎ তোমাকে বের করতে বলেছে কি, তোমাকে চাইছে এফ ওয়াই অফ এক্স টু দ্যাট ইজ ওয়াই টু, এটাই তোমাকে বের করতে, এটাই তোমাকে বের, বোঝা গেছে। আমাদের ফর্মুলা হাতে আছে, ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কি ফর্মুলা দেখো, সেই ফর্মুলাটা আমি অলরেডি করেছি। ওয়াই এন সমান এটা ওপরেও আমি লিখেছিলাম, দেখো এই যে ফর্মুলাটা দেখতে পেয়েছো, ফর্মুলাটা ওয়াই অফ এন সমান ওয়াই এন মাইনাস ওয়ান প্লাস এইচ এফ অফ এক্স, রাইট। So we know that yn, this is equals to yn minus 1 plus h f of x n minus 1 yn minus 1, n is equals to 1 2 and so on, n is equals to 1 and so on। এবার তাহলে আমাকে প্রথমে বের করতে হবে কত, আমার তো y0 অলরেডি জানা, তাহলে আমি এখানে n equals to 1 বসালে কি পাবে, y1, y1 সমান কত, y0 প্লাস h f of x0 y0, y0টা কত দেখো, ক্যালকুলেটর নিয়েই বসবে, y0টা হচ্ছে 1, h কত দেখো 0.1, f of x0 y0, f of x0 দেখো x0 যেহেতু 0, তো এখানে তাহলে কত হচ্ছে আলটিমেটলি কন্ট্রিবিউশন 0, ক্যালকুলেশন করলে কত আসছে, দিস ইজ 1 চলে আসবে, বোঝা গেল। তাহলে y অফ 1টা চলে আসলো 1। সো দেয়ারফর x1 কত, এই যে x1 আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, x1 কত 0.1, y1 কত, এই যে y1 ইজ 1। তো আমাকে বের করতে হবে কত, আমাকে বের করতে হবে কত, y, তার মানে কি তোমাকে আরো এক স্টেপে করতে হবে, রাইট। নেক্সট এবারে দেখো তাহলে, আবার যদি এইখানে আমি n ইকুয়াল টু 2 বসিয়ে দিই, ঠিক আছে, একটা নাম্বার দিয়ে দাও, পুটিং n is equal to 2 in 1, গেট কত পাবে, y2। তো y2 is equal to y1 plus h f of x1 y1, y1 this is 1, h 0.1, f of x1 y1, f of x তো কি, f of x টা কেমন, xy ফাংশন তো, x ইন্টু ওয়াই, তো এদের মাল্টিপ্লাই করে দাও, অর্থাৎ এগেন 0.1 ইন্টু 1। এবার আমাকে ক্যালকুলেট করে বলবে কত হচ্ছে, ঠিক আছে, এবার আমাকে ক্যালকুলেট করে বলো কত আসছে, তাহলে আমাকে আবার ক্যালকুলেটর ইউজ, কত আসছে, তো 1 আসছে, আর এদিকে আসছে সম্ভবত 1, তো 0.01 মেবি, এই 1.01 টাইপের কিছু আসছে, দেখো তো
তাই তো নাকি? তারপর 0 1 ক্যালকুলেশনে কিছু না, সিম্পল। তো ফাইনালি আমার যেটা দরকার ছিল, সো দেয়ারফর y2 মিনস y at x2, y at x2 মিনস কত? ওই যে জানো তুমি, এই যে x2 দেখো, x2 হচ্ছে তোমার 0.2, দিস ইজ ইজিক্যালস টু 1.1। দেখা গেল প্রবলেমটা খুব একটা কিন্তু কঠিন কিছু নয়, অঙ্কটা সিম্পল ক্যালকুলেশনের মধ্যেই ছিল। ওকে, ভেরি গুড। নেক্সট প্রবলেম, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট তোমাকে বের করতে বলছে কি, y অফ 0.10 অ্যান্ড 0.15, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে, ইনিশিয়াল কন্ডিশন দিয়েছে, কারেক্ট আপ টু 4D পর্যন্ত বের করতে বলছে, এইচও সব বলে দিই একই একই। তাহলে এফ অফ এক্স ওয়াই কত দেখে নাও এখানে, আর এফ অফ এক্স ওয়াই দিস ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স জিরো কত, এই যে এটা এক্স জিরো আমাদের, এটা ওয়াই জিরো, এইচ 0.05, লাইনটা মার্ক করে 0, এক্স জিরো, দিস ইজ এক্স জিরো, এক্স জিরো ইজ ইকাস টু 0। এক্স ওয়ান কত হবে, এইচ কত 0.05, যখন আমি এইচ অ্যাড করে দিচ্ছি তাহলে এটা কত হয়ে গেল, এক্স ওয়ান, দিস ইজ 0.05। তারপর আবার এইচ অ্যাড হচ্ছে, এটা কত হয়ে যাচ্ছে এক্স টু, এটার সঙ্গে আবার ওই 0.05 অ্যাড হচ্ছে, কত হবে 0.1 নাকি, ওই 0.10 আর কি। তারপরে আবার এইচ অ্যাড হচ্ছে, আবার এইচ অ্যাড হচ্ছে, দিস ইজ এক্স থ্রি, দিস ইজ 0.15। এবার আমাকে কি করতে হবে, y at 10 আর y at 0.15, তার মানে এই পয়েন্টে, অর্থাৎ y অফ x2 দ্যাট ইজ y2 বের করতে হবে, y at x3 দ্যাট ইজ y3 ফাইন্ড আউট করতে। একই তো টেকনিক, আর আলাদা তো কিছু নেই। এবারে ফর্মুলা আমরা কি জানি, হ্যাঁ, অয়লার্স যে ইটারেশন যে ফর্মুলা, আমরা কি জানি, yn ইজিক্যালস টু yn মাইনাস 1 প্লাস এইচ এফ অফ এক্স এন মাইনাস 1 yn মাইনাস 1, এনটা হচ্ছে 1 2 অ্যান্ড সো। এবার আমি এনটাকে 1 যদি পুট করি, দেখো ফর n ইকুয়ালস টু 1 তুমি কি পাবে, y1 y0 প্লাস এইচ এফ অফ x0 y0, y0 তোমার জানা আছে, y0 ইজ 0, এইচ 0.05, এফ অফ x0 y0, ও এটা হচ্ছে 0 স্কোয়ার প্লাস, তাই তো, দেখো না x0 y0, সো দ্য ভ্যালু ইজ 0, সি y1 ইজ 0, রাইট। সো দেয়ারফর তাহলে আমি এখানে x1 এর ভ্যালুটাও লিখে নেবো, এটা আমার ফার্স্ট স্টেপ। x1 কত, x1 হচ্ছে 0.5, y1 কত, y1টা ফার্স্ট ইটারেশনে n = 1 এর জন্য আমি ক্যালকুলেশন করে নিলাম। এবারে n = 2 তে এগোবো, তো ফর n = 2 পাবে, দিস ইজ y2, y2 সমান কত আসছে দেখো, y1 প্লাস এইচ এফ অফ x1 y1, রাইট। এই ভ্যালুগুলো বসাও, y1 এটা হচ্ছে তোমার 0 প্লাস এইচ হচ্ছে 0.05, আচ্ছা x1 y1 ফাংশনে বসিয়ে দাও, x1 এর স্কোয়ার হবে, অর্থাৎ 0.05 তার স্কোয়ার, আর y1 তো 0 তার স্কোয়ার, দেখো দেখো কত আসছে, ক্যালকুলেশন করে আমাকে বলবে। 0.05 আর 0.05 মনে হয়, ক্যালকুলেশনটা সিম্পল আমি দেখতে পাচ্ছি। 125 হবে, আর সামনে কখানা 0 আসবে, 125 মানে 3 ডিজিট, আর এদিকে হচ্ছে 3, 0.000125, ঠিক তো নাকি, দেখো বেশ হলো হলো। আচ্ছা, সো তাহলে এই স্টেপে কি পেয়ে গেলাম, এটা সেকেন্ড স্টেপ, x2 সমান কত,
x2 সমান কত ছিল দেখো x1 যদি এটা হয় ওর সঙ্গে আর এই যোগ করে দাও, তার মানে হচ্ছে 0.10। আর y2 কত পেয়েছো দেখো, y2 হচ্ছে 0.000125, রাইট। আরো একটা আছে, এই যে দুটো বের করতে হবে তো তোমাকে, দুটো আছে এখানে, এই যে y at x2 দ্যাট ইজ y2 বের করতে হবে, y2 কিন্তু অলরেডি বেরিয়ে গেছে। আরেকটা হচ্ছে y3 বের করতে হবে, মানে আরেকটা স্টেপ n=3 তে তোমাকে আবার এগোতে হবে। এবারে বলি এইখানে যে অ্যান্সারটা লিখবে এটা তো কারেক্ট টু 4D পর্যন্ত বলে দিয়েছে ওরা দেখো কারেক্ট টু 4D পর্যন্ত, আপ টু ডেসিমেলের পরে 4টে ডিজিট তোমাকে নিতে হবে। এটা তো আমার এই অ্যান্সারের জন্য, দেখো পরের যে ক্যালকুলেশনটা আছে অর্থাৎ y at x3 দ্যাট ইজ y3, মানে পরের যে অ্যান্সারটা আমি বের, এখানে কিন্তু আমার এই উপরের y2টা কাজে লাগবে, ফাংশনের মধ্যে বসাতে হবে তো। বলে সেই y2টা কোনটা নেবে, সেই y2টা কিন্তু ওই রাউন্ড অফ করে নেবে না, যে y2টা পুরোটা এসছে না ওটাকে ক্যালকুলেশন, বুঝতে পারলাম কি বলছি, যে y2টা ক্যালকুলেশন করে এসছে পুরোটা ওটাই হচ্ছে সেকেন্ড ক্যালকুলেশনে লাগাবে। বাট আমার এখানে অ্যান্সার যেটা লিখবো সেটা আমি রাউন্ড অফ করে লিখবো, মানে এইটার অ্যান্সার যেটা y2 যে অ্যান্সারটা লিখবো, বোঝা গেছে কি বলছি। তাহলে কিন্তু ক্যালকুলেশনে অনেকটা এরর ঢুকে যাবে। সো এটা গেল। এইবার হচ্ছে তাহলে কি হবে, ফর n equals to 3, ফর n equals to 3 তাহলে কি আসছে দেখো, দ্যাট ইজ y3 ইজ ইকুয়ালস টু, তাহলে এটা হবে মনে হয় y2 h f অফ x2 y2 কত আসছে, এটা হচ্ছে 0.000125 প্লাস 0.05 ইন্টু এফ অফ x2 y2, ফাংশনটা যেটা আছে দেখো ওটা হচ্ছে 0.10 তার স্কোয়ার, আর এদিকে হচ্ছে তোমার 0.000125 তার স্কোয়ার। এই ক্যালকুলেশনটা তোমরা একটু করো, করে আমাকে বলো এই ক্যালকুলেশনে কত আসছে বলো আমাকে, ঠিক আছে। তারপর আমি লিখছি, নিউমারিক্যালে কিন্তু ক্যালকুলেটর মাস্ট, একটা ক্যালকুলেটর কিনবে যদি না থেকে থাকে, কেমন। এক্সাম সেন্টারে তোমাকে ক্যালকুলেটর অ্যালাউ করা হবে, ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না কিন্তু। বলো গো কতটা কি হলো, ক্যালকুলেট করো। আচ্ছা টোটালটা ক্যালকুলেট করে এটা আসছে 0.000625, 0.000625 বলছে, ঠিক আছে। দেখছি আমি আমার চেক করাচ্ছি, দাঁড়াও, হ্যাঁ 625, বেশ বেশ ঠিক আছে, ওকে ডান, ভেরি গুড। বেশ তাহলে হয়ে গেল দেখো এবার আমার, তাহলে y3ও বেরিয়ে গেল, তাই তো। এইবারে তাহলে কি হচ্ছে ফাইনাল অ্যান্সার, দেয়ারফর y অফ 1.01 দ্যাট ইজ y2, বিকজ দিস ইজ x2, হ্যাঁ x2 এবার 4D পর্যন্ত রাউন্ড অফ করতে বলেছে, ডেসিমেলের পরে 4টে ডিজিট যে 3টে জিরো আসছে আর 1 আসছে। এবার রাউন্ড অফের এখানেও কিছু রাউন্ড অফ আছে, রাউন্ড অফের টেকনিক আমি শেখাবো, আমাদের আছে নিউমারিক্যালে। বাট আপাতত আমরা রাউন্ড অফের সামান্যটুকু একটু জানি তো, যেটা জানি আমরা যে ডিজিটটা 5 বা 5-এর থেকে বেশি হলে তার আগের যে ডিজিট সেখানে কি হয় 1 যোগ করা হয় তো নাকি, এটুকু তো আমরা জানি অ্যাটলিস্ট, বেশ আমি সেটুকু হলেই আমার আপাতত কাজ চলে যায়। তাহলে দেখো তাহলে আপ টু 4 ডেসিমেল প্লেস মানে হচ্ছে তাহলে আমরা এটা তাহলে কি লিখবো, 0.001, এখানে রাউন্ড অফের আর কোনো জায়গা নেই কারণ পরে 2 বসে আছে, ওকে বেশ কারেক্ট আপ টু 4D, ঠিক আছে। আচ্ছা তারপর y অফ 0.15 দ্যাট ইজ y3 বিকজ দিস ইজ x3, ওকে অ্যাড x3 y দ্যাট ইজ y3, এটা করো 4D পর্যন্ত 0.0006 পর্যন্ত নিয়ে পরে 5 আছে,
বোঝা গেছে? এটাও সেম, কারেক্ট টু 4। সো অয়েলার মেথড এটুকুই, এইভাবে তোমাকে অঙ্ক, বোঝা গেছে? নেক্সট, আচ্ছা, পার্থ, বলো বলো, শুনছি, বলো। কটা এক্স এর ভ্যালু কটা ওয়াই এর ভ্যালু বের করবো, তাই তো? আচ্ছা, এই যা অঙ্কটায় যাই। Okay? তোমাকে কি চাইছে বলো তো? ওয়াই অফ, এইটা ভালো করে খেয়াল করে দেয়, কালারটাকে চেঞ্জ করতে হবে। আমাকে এইটা ভালো করে দেখো, এই দুটোকে, ঠিক আছে? কত আছে? ওয়াই অফ 0.10, রাইট? ওকে, এখন দেখো এক্স জিরোটা কত? এক্স জিরো ইজ জিরো, এই যে এক্স জিরো জিরো। স্টেপ লেন্থ কত? 0.05। তাহলে ওর সঙ্গে এই যে অ্যাড করেছি, এই যে অ্যাড করলে যেটা হবে সেটা হলো x1, আবার এই যে অ্যাড করলে যেটা হবে x2, আবার এই যে অ্যাড করলে যেটা হবে x3, অ্যান্ড সো অন করে যাচ্ছে, পরেরটা আবার x4। তাহলে x0 যদি 0 হয় তাহলে x1টা কত হলো, এটা বুঝতে পেরেছো? x2টা কত হচ্ছে, এটা, এই ভ্যালুগুলো বোঝা যাচ্ছে, x1 x2 x3 ভ্যালু বুঝতে পারছো? আশা করি বোঝা যাচ্ছে, বেশ। এইবার তাহলে তোমাকে কি করতে বলেছে, তাহলে y অফ 0.10 কোথায় আছে? এটা তো, এটা কত? x2, x2, তার মানে y অফ x2 মানে কত হচ্ছে, এটা y2। বুঝতে পারছো তাহলে কোনটা বের করতে হবে? তারপরটা কত মিলেছে? y অফ 0.15। এবারে y অফ 0.15 মানে কত? 0.15 কোথায় আছে, এইটা, এটা কত? x3। y অফ x3 দ্যাট ইজ y3। বুঝতে পারলে তাহলে কোনটা বের করতে? y2 আর y3। বুঝা গেল? তাহলে 1 2 3 তিনটে পর্যন্ত হবে। নেক্সট, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এখানে এইবার যেটা রয়েছে সেটা হচ্ছে অয়েলার্স মডিফাইড মেথড। অয়েলার্স মডিফাইড ফর্মুলা, ডেরিভেশন টেরিভেশন লাগবে না, নেই, ঠিক আছে? জাস্ট এই ফর্মুলাটুকু নিয়ে আমরা অঙ্ক করি, ফর্মুলাটুকু কিন্তু মাথায় রাখতে হবে। বুঝতে পারছো কি বলছি? ফর্মুলাটুকু কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ অয়েলার্সের যে ফর্মুলাটা সেটা কিন্তু পুরোটা আছে এখানে, কি আছে কোথায় বলো তো? এই ফর্মুলাটা আমরা অয়েলার্সে করেছিলাম, অয়েলার্সে এই ফর্মুলাটা করেছিলাম, কেমন? এছাড়াও আরও একটা ফর্মুলা এখানে, ঠিক আছে? সুতরাং এই দুটো ফর্মুলা তোমাকে মাথায় কিন্তু রাখতে হবে। জাস্ট ফর্মুলা, এখানে এমন নয় যে এগুলো ডেরিভেশন, না এসব কিচ্ছু নেই, লাগবে না, আসবে না, ঠিক আছে? জাস্ট এই ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথস। বুঝতে পারলাম কি বলছি? তাহলে এই একটা ফর্মুলা দেওয়া আছে, পাই আর এইখানে মাথায় একটা লেখা আছে দেখো জিরো। জিরো মানে হচ্ছে জিরোথ ইটারেশন, মানে ইটারেশন শুরুর আগের, আগের যে ভ্যালুটা, ইটারেশন অ্যাকচুয়ালি শুরু হচ্ছে এখান থেকে। n ইকুয়ালস টু 1 যখন বলছি ফার্স্ট ইটারেশন, n ইকুয়ালস টু 2 ইটারেশন, এটা হবে এখান থেকে। বুঝতে পারলাম কি বলছি? তো দুটো ফর্মুলা আছে, হয়েছে? অর্থাৎ প্রথমে ইনিশিয়ালটা আমি এখান থেকে বের করব, বের করে তারপর এটাতে একটা অঙ্ক করে দেখাই, ব্যাপারটা একেবারে ক্লিয়ার হবে। বাট বুঝে নেবে কিভাবে এগোতে হবে, ঠিক আছে? ম্যাথসের টেকনিকগুলো বুঝে নেবে, এই দুটো ফর্মুলা রাখলেই হবে, ঠিক আছে? ফর্মুলাগুলো দেখা যাচ্ছে, জাস্ট ফর্মুলাগুলোকে মনে রাখবে, কেমন? অঙ্কে যাচ্ছি, দেখো কোশ্চেন আছে, দেখো ইভেন দ্যাট, এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে, নিচের কন্ডিশন সব দেওয়া আছে, আমাকে বের করতে বলছে কি y অফ 0.05 টেকিং স্টেপ লেন্থ ইকুয়ালস টু, করে ম্যাথসটা করতে। তাহলে এফ অফ এক্স ওয়াই কত? এফ অফ এক্স ওয়াই দিস ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। এক্স জিরো কত? এক্স জিরো দেখা, এই যে এক্স জিরো, এক্স জিরো এই জিরো। ওয়াই জিরো কত? এক্স জিরো পয়েন্ট যেটা, এটাই ওয়াই জিরো, এই যে ওয়াই জিরো, ওয়াই জিরো ইজ 1। এইচ কত? এই যে এইচ দেওয়া আছে 0.5, ঠিক আছে? এইবার তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে
ওয়াই অফ 0.05, তোমাকে এইটা ভালো করে বুঝে নেবে ওয়াই অফ 0.05টা কোন। তাহলে এটা হচ্ছে আমার x0 কত 0, তারপরে x1 পেতে গেলে কি করতে হয়, এটাকে অ্যাড করতে হয়, এইচ বাড়িয়ে বাড়িয়ে যেগুলো পাবো সেগুলো x0 এই হচ্ছে 0.05, তাহলে x1টা কত হবে 0.05। এবার দেখো তারপরটা x2 কত হবে, আবার এই যে অ্যাড হবে, আবার এই যে এগিয়ে গেলে তুমি হচ্ছে ওটা কত 0.10 পাবে, এন্ড সো তোমার কততে বের করতে বলেছে, এটা বের করতে, অর্থাৎ y অফ 0.05, এটা মানে কি y অফ, এটা কোনটা x1, y অফ x1 এটা মানে কত y1, তোমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে y1টাই। ঠিক, মেথড কিন্তু এখানে মেথড আমি মেনশন করিনি, বাট আমি বলে দিলাম মেথড হচ্ছে আমার অয়লার্স মডিফাইড, অয়লার্স মডিফাইড। এবার তাহলে কি করে এগোবো, তো ইটারেশন ফর্মুলা, ফার্স্ট ইটারেশন ফর্মুলা কি, দিস ইজ ওয়াই আর 0, দিস ইজ ওয়াই আর সরি ওয়াই আর মাইনাস 1 প্লাস এইচ এফ অফ এক্স আর মাইনাস 1 ওয়াই আর মাইনাস, দিস ইজ দ্য ফার্স্ট ফর্মুলা। আর সেকেন্ড ফর্মুলা হচ্ছে ওয়াই আর এন, দিস ইজ ইজিক্যালস টু জাস্ট এইচ বাই 2 একটা মাল্টিপ্লাই হবে, ওয়াই ওয়াই আর মাইনাস 1 প্লাস এইচ বাই 2 এফ অফ এক্স আর মাইনাস 1 ওয়াই আর মাইনাস 1 প্লাস এফ অফ এক্স আর মাইনাস 1 ওয়াই এক্স আর ওয়াই আর, ইজ এক্স আর মাইনাস 1, আর এইটা হচ্ছে ওয়াই আর মাইনাস 1, দিস ইজ দ্য ফর্মুলা। বুঝা গেছে, এটাই ফর্মুলা। দেখো এখানে, ও সরি একটা মিস্টেক করেছি, এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে এক্স আর হবে, ঠিক বুঝতে পারলাম, এই হচ্ছে তোমার ফর্মুলা দুটো। প্রথমে আমি কি করব, এখানে দুটো কিন্তু ভ্যারি করছে, এক হচ্ছে আর ইজিকাস টু 1 2 ডট ডট করে, আর হচ্ছে এন ইকাস টু 1 2 ডট। এইবারে দেখো প্রথমে আমি এই ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা আমাকে দেখো আমার এই সাফিক্সটা যেটা একটু ভালো করে বলেছি, সাফিক্সটা কত, এখানে আমাকে কত বের করতে, y1, মানে সাফিক্সটা কত আছে 1 আছে। আচ্ছা এখানে সাফিক্স কি আছে অ্যাকচুয়ালি আর আছে, তাহলে কি বলছি আর আছে, তাহলে আর এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে বলো তো, কত পর্যন্ত থামবো গিয়ে, আর এর ভ্যালু কিন্তু 1এই আমার, আবার বলছি আমাকে বের করতে হবে y1, y1 মানে সাফিক্সে কত আছে 1 আছে। এবার এইখানে সাফিক্সে অ্যাকচুয়ালি আছে কে, সাফিক্সে আর না এন, অবভিয়াসলি আর আছে সাফিক্সে, আর উপরে পাওয়ারে আছে এন, তাহলে আরটা কততে শেষ হবে, আর ইকাস টু 1 এ শেষ, আর ইকাস টু 1 এ আমার কিন্তু অঙ্কটা শেষ হবে, বুঝা গেছে, তার আরটা হচ্ছে 1। বেশ, তাহলে প্রথমে আমি এই ফর্মুলাটা ইউজ করবো, দিচ্ছি নাম্বার 1 বা 2, ফ্রম 1 আমি আর ইকাস টু 1 গেট, আর ইকাস টু 1 এর জন্য কি পাবো y10, কত পাবে, ফর্মুলা কি, দিস ইজ y0 প্লাস এইচ অফ x0, এবারে ভ্যালুগুলো বসিয়ে দাও, y0 কত দেওয়া ছিল দেখো, y0 দেওয়া ছিল মনে হয়, y0 হচ্ছে 1 আর x0 হচ্ছে 0, সো 1 প্লাস 0.05 ইন্টু এক্স প্লাস ওয়াই, তাই তো, তার মানে ভ্যালু হবে কত x0 প্লাস y0, 0 প্লাস 1, দেখো ক্যালকুলেট করে কত পাচ্ছ, কত হবে 1 পয়েন্ট, ঠিক আছে 1.05। বেশ,
এইখান থেকে শুধু একটা ভ্যালু এখান থেকে y10। এটা আবার কি করবে বলো তো, এই যে জিনিসটা আমি ক্যালকুলেট করলাম না, এই জিনিসটা আমি পরের ফর্মুলাটা আমি কাজে লাগাবো। কোথায় কাজে লাগাবে দেখো, এটাতে 2 নম্বর। এবার আমি এখানে কি করছি, আমার r=1 ফিক্সড হয়ে গেছে, বারবার বলছি r=1, কিন্তু আমার স্টার্টিং তো r=1 দিয়ে। এবারে n এর ভ্যালুটা কোথা থেকে শুরু হচ্ছে, 1 থেকে শুরু হচ্ছে। ফার্স্ট যে ভ্যালুটা আমি পাবো, কত পাবো, y11। তো ফ্রম 2 for r=1 n=1 গেট পাচ্ছি। তাহলে ফর্মুলাটা যদি বসাই কত হচ্ছে এখানে দেখো, দিস ইজ y11, এটা হচ্ছে y0 প্লাস h/2 f of x0 y0 প্লাস f of y r আর এর মান 1, মানে y x1 আর এদিকে y10। এই যে y10টা দেখো, এই y10টা আমার এখানে, এই যে ভ্যালুটা বেরিয়েছে ওটা ওখানে বুঝতে পারলাম, বেশ। এবারে ভ্যালু বসাও, y0 মানে কত ছিল দেখো, y0 1 ছিল, প্লাস h মানে 0.05 বাই 2 f of x0 y0, f of x0 y0 মানে কত দেখো না, 0 প্লাস কত 1 প্লাস x1 এর ভ্যালু কত হবে দেখো, এখানে x1 এর ভ্যালু কত হবে, এই যে x1 মনে হয় এটা নাকি, এই 0.05, তো 0.05 প্লাস y10 এটা বেরিয়েছে 1.05। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে বলো কত, তারপরে বাকিটা বল। ক্যালকুলেটর তোমরা করো, এটা করো। কত আসছে, কয়েকজন এসএমএস করেছো, দেখে নিচ্ছি। আচ্ছা, শুভ্রাংশু বলছে আচ্ছা 1. আচ্ছা, পার্থ একরকম অ্যান্সার বেরিয়েছে, শুভ্রাংশুর আরেক রকম অ্যান্সার বেরিয়েছে, কিন্তু কোনটা অ্যাকসেপ্ট করব। শুভ্রাংশু বলছে 1.0525, বলছে 1.0525। দেখো পার্থ মনে হয় মিস্টেক গেছে, 1.0525 হবে, ঠিক আছে 1.0525 হবে, মিস্টেক গেছে বলো। এবার দেখো আমি আবারও বলছি, দেখো আমি এখানে লিখে রেখেছি আর কিন্তু ফিক্স গেছে, আর এর কত ভ্যালু, r=1, আর কে আমি আর বাড়াবো নাকি, তাহলে কিভাবে অ্যান্সার কোনটা বা আরো কত দূর এগোতে হবে, কোথা দিয়ে এগোবো দেখ। এইবারে আর যেহেতু আমরা 1 এ ফিক্সড হয়ে গেছে, এর ভ্যালুটা বাড়তে থাকে। n= কততে ক্যালকুলেট করেছি, 1 এ ক্যালকুলেট, এবারে n=2 নেবো, আরটা কিন্তু 1 এ ফিক্সড, আমি ওখানে দেখে নিয়েছি আগে, প্রথমেই দেখে নিয়েছি আরটা কত দূর পর্যন্ত যাবে, r=1 কিন্তু ফিক্সড, ঠিক আছে। সো ফ্রম 2 ফর r=1 n=2, কেন আমি r=1 n=2 তে যাচ্ছি, আমার তো হিসেব মতো এটাই তো মানে আসছে, বোঝা গেছে। আচ্ছা, তার কারণটা পরে বলছি। ফর্মুলাটা কি হবে তাহলে সেক্ষেত্রে, ফর্মুলা যেটা দাঁড়াচ্ছে দেখো, এটা হলো তোমার কত
y1 1, তো তার মানে y1 2 হয়ে যাবে n ইকুয়াল টু 2 যেহেতু এখানে। সো দিস ইজ, এটা কত হচ্ছে দেখো, দিস ইজ y0 প্লাস h/2 f অফ x0 y0 প্লাস f অফ x1 y1 1। ঠিক আছে, শুধু ফর্মুলায় দেখো এই জায়গাটাতে একটা এক্সট্রা ভ্যালু বসবে, বুঝতে পারছো? সো দিস ইজ ইজি কাস্ট, ভ্যালুগুলো বসিয়ে দাও। y0 কত 1, 0.05/2, এটা কত হবে একই 0 প্লাস 1, আর এদিকে x1 তো সেম থাকছে 0.05 প্লাস y1 1, এই যে y1 1, বুঝতে পারছো? এই ভ্যালুটা এখানে আসলো। সো ইট ইজ 1.05 ইয়ার। ক্যালকুলেট করো কত আসছে বলো আমাকে, ক্যালকুলেট করো কত আসছে বলো। তো ক্যালকুলেশনটাই সেম গো, শুধু এইটুকু জায়গাতে ভ্যালুটা এক্স করো। 1.0525625, 1.05565 আসলো। এইবারে বলি, আর কিন্তু আমি আবার বলছি আর ইকাস টু, আর আমি চেঞ্জ ভ্যালুটা তো বাড়িয়েই চলেছি, n ইকাস টু 1 হলো, কোথায় গিয়ে থামবো? একটু খেয়াল করে দেখো, প্রথম যে ভ্যালুটা দেখতে পাচ্ছ 1.05 ছিল, তারপরে কি হলো 1.0525 আসলো, তারপরে কি হলো 1.0525, মানে বুঝতে পারছো ওই ভ্যালুটাই আস্তে আস্তে করে রিপিট হতে হতে এগোচ্ছে, এই ভ্যালুটাই রিপিট হতে হতে এগোচ্ছে, বুঝা গেছে? এবার আমাকে কি বলেছে, 4 ডেসিমেল প্লেস পর্যন্ত কারেক্ট করতে, রাইট? এবারে আমি কি করব, 6D পর্যন্ত কারেক্ট করব, তারপরে থামবো, যাতে কোনো রকম এরর না আসে। কি করে কারেক্ট করব? তাহলে প্রথমে ডেসিমেলের পরে 4টে ডিজিট, তো ডেসিমেলের পরে 0 আর 5, এটার সঙ্গে এটা মিলেছে, 0 আর 5 দুটো করে মিলে গেছে। তারপরে কটা ডিজিট মিলেছে, 0 পয়েন্টের পরে 0525, 0525 4টে মিলেছে, তারপরে আরেকটা মিলিয়ে আমি ছেড়ে দেবো, বুঝা গেছে? আর একটা ভ্যালু নেবো, বুঝতে পারছো কি বলছি? অর্থাৎ আর ইকুয়ালস টু 1 সিতে ক্যালকুলেট কর। So from 2 for r equals to 1, n equals to 3, কিচ্ছু না, শুধু সব ক্যালকুলেশন সেম, শুধু ওইটুকু জায়গাতে চেঞ্জ, বোঝা গেছে? সো y1 এটা কত হয়ে গেল 3, দিস ইজ y0 প্লাস h/2 f অফ x0 y0 প্লাস f অফ x1 y1, ছেড়ে দাও। দিস ইজ ইকুয়াল টু y0, মানে পুরো সেম ক্যালকুলেশন কিন্তু এটা 1 প্লাস 0.5/2, দিস ইজ 0 প্লাস 1, এদিকে হচ্ছে তোমার 0.05 প্লাস এই যে দেখো y12, y12, এই যে y12 আগেরটা যেটা বেশি, পুরোটা করে নেবে, ঠিক আছে? এখানে কোনো রাউন্ড অফ নয়, পুরোটা করে এটা নিয়ে কাজ করবে। তো 1.0525625, তাই তো 1.05256, ইয়েস ইয়েস। এবার এটা ক্যালকুলেট করো, দেখো কত
কত আসছে বলো? আচ্ছা, বলেছে পার্থ 1.05 564 1.052564 063 063। বেশ, এবার দেখো কটা মিলেছে, চারটে পাঁচটা, চারটে পাঁচটা মিলে গেছে। আর যত ডেসিমেল পড়বে তার থেকেও একটা এক্সট্রা মিলিয়ে ছেড়ে দেবো। এবারে আমার রাউন্ড অফের ব্যাপার তো আছেই আমার এখানে, বুঝে গেছে? আর আমি তাহলে এগোবো না। প্রথমে আমি আবারও বলছি, মাথা কেন আমি 8টা গন্ডগোল, আর ইকুয়ালস টু 1 প্রথমে, ঠিক আছে? ডান। তাহলে এবারে অ্যান্সারটা দেখো। সো দেয়ারফর ওয়াই অফ আমাকে বের করতে বলেছিল 0.05 এ, ওয়াই অফ 0.05 দ্যাট ইজ y1, ওই জন্যই আমার 1টা ফিক্সড, y1, okay, that is y1 because this is x1, y at x1 that is y1। কত হচ্ছে 1.052। এবারে দেখো এই যে ফিফথ পজিশনে কত আছে, 6 বসে আছে, তো 5-এর থেকে বড়, তো তাহলে 1 অ্যাড হবে, অর্থাৎ 6। কারেক্ট আপ টু, বুঝতে পারলাম? দেখো বুঝতে পারছো কিনা। তো এইভাবে তোমাকে অয়েলার মডিফাইড মেথড, আরো একটা প্রবলেম দেখো, ঠিক আছে? ডান। নেক্সট কোশ্চেন দেখো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়েছে, তোমাকে বের করতে বলেছে কোন পয়েন্টে, ওয়াইটা বের করতে বলেছে 0.025 02-তে। স্টেপ লেন দিয়ে দিয়েছে, আগে লিখি ডেটাগুলোকে, ডেটাগুলোকে লিখে ফেলি। আচ্ছা, এটাও কিন্তু অয়েলার্স মডিফাইড মেথড, হ্যাঁ, অয়েলার্স মডিফাইড, মেনশন থাকবে পরীক্ষায়, নো প্রবলেম, অয়েলার্স মডিফাইড। এফ অফ এক্স ওয়াই কত, এফ অফ এক্স ওয়াই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স জিরো, এক্স জিরো is 0, y1 sorry y0 this is 1, h 0. this is y, h 0.01, লাইন ড্র করো, x0 this is 0, ওকে, h অ্যাড করে দাও, তাহলে কত হবে, x1 টা 0.0, আবার h অ্যাড করে দাও, কত হবে এটা, x2 0. শুভ্রাংশু বলো কি বক্তব্য? হ্যাঁ বলো, কে বলো? ভয়েসটা ক্লিয়ার নয়, আরেকবার বলো, আরেকবার বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো কি বক্তব্য, আমি দেখতে পেয়েছি, এই যে বের করেছি এটা। হ্যাঁ আচ্ছা বলছি, হ্যাঁ বলি, আমার বলে দিচ্ছি গল্পটা, যে বললাম না ডেসিমেলের পরে তো 4D পর্যন্ত আমাকে কারেক্ট করতে হবে, কটা মিলেছে, 4টে মিলেছে, কিন্তু আমি বলছি কি আমাদের যত ডিজিট পর্যন্ত কারেক্ট করতে বলবে না তার থেকেও একটা ডিজিট দিয়ে ছাড়বো, কারণ কি রাউন্ড অফের ব্যাপার থাকে, তো রাউন্ড অফ করতে গিয়ে না এই লাস্ট প্লেসে এক কম বেশি হয়ে যাওয়ার চান্স থাকে, এখানে রেখে দিতেই পারো, তোমার যদি মনে হচ্ছে যে হ্যাঁ এখানে রেখে, অসুবিধা কিছু নেই, এটাতেও থেমে যেতে পারো, কিন্তু আমি একদম অ্যাকুরেট অ্যান্সারটা চাই, ঠিক আছে? কারণ কি রাউন্ড অফের ক্ষেত্রে অনেক সময় এক অ্যাড হতে পারে, নাও হতে পারে, সেই কারণেই কিন্তু, বুঝতে পারছো? ওই জন্যই আমি আরও একটা এক্সট্রা মিলিয়ে দেবো, যাতে আমার কোনো গন্ডগোল না থাকে, আরও একটা এক্সট্রা মিলিয়ে দেবো, পরে ডিজিটাও মিলিয়ে ছেড়ে দেবো, যাতে আমার রাউন্ড অফ করতে প্রবলেম না, বুঝতে পারছো? হ্যাঁ, তার জন্যই আমি আরও এক্সট্রা করে জোর করে একটা লাইন ডান।
এখানে দেখা যাক, এইখানে দেখো তাহলে তোমাকে বের করতে হবে কত, তোমাকে বের করতে হবে কিন্তু y অফ 0.2, ভালো করে শুনবে কেমন। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে y অফ 0.02, দ্যাট ইজ এইটা, দ্যাট ইজ y2। তাহলে y2 আরটা কততে থামবে, r ইকুয়ালস টু 2 তে কিন্তু স্টপ করবে, r ইকুয়ালস টু, বোঝা গেল কি বলছি, বেশ। এইবারে তাহলে এগোবো, আমাদের দুটো ফর্মুলা আছে, ফর্মুলা y r 0, this is y r minus 1 h f of x r minus 1 y r minus, আর একটা ফর্মুলা আছে y r n, this is y r minus 1 plus h by 2 f of x r minus 1 y r minus 1 plus f of x r y r n minus 1 y r n minus 1, ঠিক আছে, this is the formula, কেমন। তাহলে ফার্স্টে আমি আর ইকুয়ালস টু শুরু করতে থেকে, আরটা আমার 1 2 ডট ডট করে, এনটাও 1 2 অ্যান্ড সো অন। তাহলে ফার্স্টে দেখো আমি এটা একটা নাম্বার দিয়ে দাও, দিস ইজ নাম্বার 1, দিস ইজ নাম্বার 2, ফর আর ইকুয়ালস টু 1 in 1 y1 0, formula y0, this is y0 plus h f of x0 y0, ওকে। y0 টা কত হচ্ছে দেখো, y0 is 1, h হচ্ছে 0.01, আর ফাংশন দেখো x স্কোয়ার প্লাস y, সো x0 স্কোয়ার মানে দিস ইজ 0 স্কোয়ার প্লাস y, y কত হচ্ছে দেখো, y y y0 এই যে 1 1 স্কোয়ার, ঠিক আছে। কত হলো ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেশন বলো আমাকে, 0.01 হচ্ছে, ঠিক আছে। নেক্সট এইবারে চলে আসবো কোথায়, এইটাতে, ফর r equals to 1 n is equals to r equals to 1 n equals to 1 in 2 পাচ্ছ y1 1, রাইট, ফর্মুলা y0 plus h by 2 f of x0 y0 plus f of x1 y1 জানা আছে, দিস ইজ y0, y0 মানে কত 1 প্লাস 0.01 বাই 2 প্লাস ওই যে x0 স্কোয়ার মানে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, আর এদিকে x1, x1 কত গো, এই যে x1 দেখো, এই যে x1 0.01 তার স্কোয়ার, আর এই যে দেখো এটা আমার y1 0, এই যে y1 0 আমি অলরেডি বের করেছি, কত হচ্ছে না 1.01 আসতিস, ক্যালকুলেট করো কত আসছে দেখি, ক্যালকুলেট করো, বলো বলো, আচ্ছা 1.0100 1.0100 505 505, ঠিক আছে।
1 মিনিট দাঁড়াও দেখছি। হ্যাঁ ঠিক আছে, ভ্যালুটা ঠিক আছে। নেক্সট। আচ্ছা এবারে দেখো আমরা কি করছি অ্যাকচুয়ালি, আর এর একটা ভ্যালুকে ফিক্সড করে এনটাকে বারবার এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আমার কিন্তু আর ইকাস টু তে শেষ হবে, আমি এখন আছি কিন্তু আর ইকাস টু মানে, রাইট? অর্থাৎ কি আর ইকাস টু টু তে যখন আমি অঙ্কটা করবো না আর ইকাস টু টু এর জন্য আমার অ্যাকচুয়ালি লাগবে ওয়াই ওয়ানের, আমার অ্যাকচুয়ালি লাগবে ওয়াই ওয়ানের ভ্যালু। সেই ওয়াই ওয়ানের ভ্যালুটা আমি এই ক্যালকুলেশন, কিন্তু আরো কতক্ষণ পর্যন্ত ওয়াই ওয়ান তো কিন্তু এখানে পাইনি। এই যে ওয়াই ওয়ান জিরো পেয়েছি, জিরোতে ইটারেশন, ওয়াই ওয়ান ওয়ান ফার্স্ট ইটারেশন, তারপরে ওয়াই ওয়ান টু পাবো, ওই একই টেনকে কি করবো ডেসিমেলের পরে ওই ম্যাচ করাবো। আমাকে কতদূর পর্যন্ত নিতে বলেছে, 4D পর্যন্ত কালেক্ট করতে বলেছে, তাই মোটামুটি 5 পর্যন্ত মিলিয়ে নিয়ে ওয়াই ওয়ানটা নেবো, এই ওয়াই ওয়ানটা নিয়ে আবার আর এর ভেতরে 2 করবো, 2 করে আবার একই রকম। বুঝা গেছে? তাহলে এবারে আমি কি করছি না, আর ইজ ইকাস টু 1 নিচ্ছি, এন ইকাস টু 2 নিচ্ছি, ফর্মুলা কি হয়ে যাবে ওয়াই ওয়ান টু, ওয়াই ওয়ান টু মানে এদিকে তো সবই সেম, বুঝতেই পারছো কোথায় যাচ্ছে চেঞ্জটা, এফ অফ এক্স জিরো ওয়াই জিরো প্লাস এফ অফ এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান। ক্যালকুলেট করো, ঠিক আছে? ডেসিমাল পরে দুটো ডিজিট মিলেছে মাত্র, আরও মেলাতে হবে আমাকে। তো 1 প্লাস 0.01/2 এফ অফ, এটা তো সেম সেম ক্যালকুলেশান, প্লাস এদিকে হচ্ছে 0.01 তার স্কোয়ার, আর এদিকে কত আসছে এটা, এবারে কত এসছে দেখো, এটা এই যে 1.0100505, ওরা ক্যালকুলেট কত দেখো, দেখো কি আছে। আহ 1.010050, 1.010050 753 753 এরকম টাইপের, বেশ আর এগোবো না, মানে আর ইকাস টু ওয়ানের আন্ডারে এনের যে ইনক্রিমেন্টটা আর করা দরকার নেই, বেশ কয়েকটা ডিজিট মিল, বোঝা গেছে? তো এইবার মোটামুটি এখান থেকে আমাকে ওয়াই ওয়ানের ভ্যালুটা, এটা কতদূর পর্যন্ত নেবো, কতদূর পর্যন্ত নেবো বলো তো, মোটামুটি 4D তো, যতটা বেশি নেওয়া যায় ততই ভালো, কিন্তু আমি তো আর স্টেপ এগোচ্ছি না, কতটা কমন এসছে দেখো না, ততটাই নিয়ে নাও না, বুঝতে পারছো কি বলছি? বেশ, সো দেয়ারফর ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান সেটা কত আসলো, ওয়াই ওয়ানের ভ্যালুটা আসছে আমার 1.01005, ডেসিমেলের পরে 5, 5-এর পরে 0, আচ্ছা 5-এর পরে 0, বুঝতে পারছো কি বলছি? আর যতটা মোটামুটি কমন এসছে ততটাই নিয়ে অসুবিধা কিছু, কেমন? তাহলে ওয়াই ওয়ানটা পেলাম। আচ্ছা তারপর ওয়াই ওয়ান আর এক্স ওয়ান তো জানো, এক্স ওয়ান কত, এক্স ওয়ান তো আমরা বের করেছি, এক্স ওয়ান হচ্ছে কত ছিল জানো, 0.01, এটা আমার এক্স। এইবারে আমার আর এর ভ্যালুটা কিন্তু বাড়াতে হবে, কারণ আমরা আর ইকাস টু টু তে গিয়ে স্টপ করবো বললাম, আর ইকাস টু টু তে গিয়ে আমরা স্টপ করবো। এইবারে দেখো ফর আর ইকাস টু টু, আবার একই টেকনিক, আবার সেই প্রথম থেকে অ্যাজ ইউজুয়াল যেমন হলে এগোবি সেভাবেই এগোবো, জাস্ট আর ইকাস টু টু, ফর আর ইকাস টু টু ইন ওয়ান, তাহলে কি পাবে ওখান থেকে দেখো, 1 নম্বর যে ফর্মুলাটা দেওয়া আছে সেখানে দেখো, এই যে 1 নম্বর ফর্মুলা, এই যে 1 নম্বর, আচ্ছা ওয়াই আর জিরো দিয়ে এই যে, কেমন বসাচ্ছি ওখানে, তো তাহলে ওয়াই টু আর ইকাস টু হয়ে গেছে, তার মানে ওয়াই টু 0, ওকে,
দিস ইজ y1 প্লাস এইচ এফ অফ x1 y1। বুঝতে পারছো এই যে এক্স y1টা, এই y1টা কাজে লাগবে বলে আমরা এতক্ষণ y1 বের করি। কেমন? বেশ, এবারে বসিয়ে দাও ভ্যালুগুলোকে। y1 1.010050 প্লাস এইচ 0.01 মনে হয়, হ্যাঁ বাই সরি জাস্ট এইচ 0.01 এফ অফ x1 y1 x1 এর স্কোয়ার 0.01 তার স্কোয়ার প্লাস y1 মানে হচ্ছে এটা তোমার 0.010050 করো, ক্যালকুলেট করে করো ক্যালকুলেট। 50 কেমন? 0050 দিয়েছো মনে হয়। 1.0201515 1.0210155 ওকে 1.015515 সরি 515। বেশ, এইবার আমি কি করব, এইখান থেকে দেখো আর এর মানটা কিন্তু 2 তে স্টপ হবে, আমি আর বাড়বে না কিন্তু। ফর আর ইকুয়ালস টু 2 এবারে এন এর ভ্যালুটা এক এক করে বাড়াবো। এন ইকুয়ালস টু 1 বললে কত পাবে এখানে? y21 পাবে, রাইট? তো y21 এর ফর্মুলা দেখো এখানে কি আছে, দিস ইজ y1 প্লাস h বাই 2 f অফ x1 y1 প্লাস f অফ x2 y2 0। এটাই হবে, দেখো ওই 2 নম্বরে যদি এটা বসিয়ে দাও, এটা y1 বুঝতে পারছো, y1টা আমি অলরেডি বের করে নিয়েছি 1.01005 5 পরে 0 আছে, নিতে পারো না নিতে পারো, ম্যাটার, ঠিক আছে, প্লাস 0.01/2 আচ্ছা এফ অফ x1 y1 মানে x1 স্কোয়ার অর্থাৎ 0.01 তার স্কোয়ার প্লাস y1 মানে হচ্ছে তোমার 1.01005 হলো, প্লাস x2 মানে কত, ও x2 হচ্ছে তোমার, x2 হচ্ছে দেখো আর একটা এই যে অ্যাড হচ্ছে মানে 0.02, সো 0.02 প্লাস স্কোয়ার, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই, তাই তো ফাংশনটা, হ্যাঁ প্লাস y20 এই যে বেরিয়েছে y20 1.0201515 দেখো এটা ক্যালকুলেট করে দেখো কি আসছে, ক্যালকুলেট করে দেখো কি আসছে। কত আসছে বলবে ক্যালকুলেট। আচ্ছা 1.02023 1.02023 508 এই জিনিসটাই দাঁড়াচ্ছে, তাই এবারে বলি গল্পটা। y2 বের করে তো টার্গেট, ডেসিমাল 4 ডিজিট মেলাতে হবে, 0201 তাহলে বুঝতে পারছো মিলছে না, বুঝতে পারছো 0201 আছে
মানে মিলছে মানে কি রাউন্ড অফ করলে মিলে যাবে, কিন্তু তুমি যখন এখানে রাউন্ড অফ করবে 5 তো সঙ্গে সঙ্গে একটা 1 যোগ হবে 0.02 হয়ে যাবে, মানে 0202 হয়ে যাবে, এখানেও 0.0202 পরে 0 আছে। সো আরেকটা লাইন একটু করি তাহলে আমার ক্লিয়ার হয়ে যাবে, বোঝা গেছে? তাহলে আরেকটা ভ্যালু কত নেবো, এন এর ভ্যালুটা 2 নিয়ে নাও, ফর আর ইকুয়ালস টু 2 এন ইকুয়ালস টু 2 ইন করলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। দেখো সো ওয়াই টু টুতে হচ্ছে এদিকে কত, সব সেম বুঝতে পারছো, ফর্মুলা ধরে ফেলেছো আশা করি, x1 y1 প্লাস এফ অফ x2 y2 1, so 1.01005 প্লাস 0.01/2, আচ্ছা এফ অফ এটা তো সেম 0.01 হোল স্কোয়ার 1.0105 প্লাস, আচ্ছা এদিকে হচ্ছে x2 মানে হচ্ছে তোমার 0. ছিল জানি x2 0.02 তার স্কোয়ার প্লাস y21 কোথায়, এই যে y21 1.0202 1.0202 0202 03508 035 ক্যালকুলেট করে দেখো, বলো দেখি। দেখেছো, হ্যাঁ কত এসছে লিখেছো না, আচ্ছা আচ্ছা হ্যাঁ দিয়েছো 1.020203 1.020203, তারপরে এসছে তোমার 768 ভেরি গুড, বেশ মিলে গেছে দেখো, হয়েছে বেশ খানিকটা আমার এগিয়ে গেছে, বেশ আর আমি এগোবো না, আর বুঝতে পারছো আর ইকুয়াল টু তে কিন্তু স্টপ করতে বলেছিলাম, প্রথমে আমি ধরে নিয়েছি আর ইকুয়াল টু তে স্টপ করতে হবে, আর ইকুয়াল টু তেই আছি, আচ্ছা অর্থাৎ আর একটা ফিক্সড করে এনটাকে বারবার বাড়িয়ে ইয়ে করতে হবে। তাহলে দেখো দেয়ারফর আমাদের যেটা বের করতে বলেছে y অফ 0.02, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার x2 দ্যাট ইজ আমার y2 আপ টু 4 ডেসিমাল প্লেস পর্যন্ত 0.0202 এগিয়ে, কারণ পরে আছে তোমার 0 আছে, বোঝা গেছে, সেখানে কারেক্ট আপ টু। এইবারে দেখো সাপোজ কেউ কি করলো, এই স্টেপটা করলো না, মানে এনিকাস টু তে আর এগোলো না, এনিকাস টু 1 গিয়ে থেমে গেল, এনিকাস টু 1 থামলেও কিন্তু অ্যান্সারটা আলটিমেটলি, ঠিক আছে, সুতরাং ফ্যাক্ট নয় তোমাকে এনিকাস টু 3 এটা থামা কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে কিছুটা হলেও, বুঝা গেছে, কারণ তোমার অ্যান্সারটা মেন দরকার, তো এখানে কিন্তু বলা নেই যে এনিকাস টু 3 বা 4 পর্যন্ত করতে হবে বা 5 পর্যন্ত, বলা নেই ওই জিনিসটা, তোমার উপরে কিছুটা ডিপেন্ড করছে তুমি কতটুকু করে থামাবে, ও সেটা তোমাকে বুঝতে হবে, মোটামুটি মিলে গেলেই ছেড়ে দেবো, অসুবিধা কিছু নেই। পার্থ বলো কি বলছো বলো, পার্থ শুনতে পাচ্ছি বলো, আরেকবার বলো কোনটা,
হ্যাঁ, এই যে এইটা বলছো তো? হ্যাঁ, এই যে এটা বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটে মিলছে, তাই তো? হ্যাঁ, এবারে বলছিলাম কি বলতো, যদি কেউ রাউন্ড অফের চিন্তা ভাবনা করে 5 তো সঙ্গে সঙ্গে 1 যোগ হয়ে যাবে, মানে 0.02 অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং কেউ যদি এখানে থেমেও যায় খুব একটা আনসারের প্রবলেম হবে না, কিন্তু আনসার কিন্তু তোমার পেয়ে যাবে, বুঝতে পারছো? কারণ তার তো এইটা দেখছে সে 4 টু ডেসিমের পরে 4। সুতরাং সেই জিনিসটাকে যাতে সেই কনফিউশন যাতে না থাকে সেই জন্য আমি বললাম মোটামুটি পুরোটা মিলিয়ে, বোঝা গেছে? একটা না হয় স্টেপ করবো আর না হয় 2 মিনিট সময় লাগবে, বাট পুরোটা মিললে গেলেই আমাদের কিন্তু মনের একটা কনফিউশন, বুঝতে পারলাম? ওই জন্য দেখো আমি ওখানে থামাতে বারণ করছি, আমার দেখো অনেকটা মিলে গেছে আমার এই জায়গাতে এসে, কতটা করে মিলে গেছে দেখেছো? সুতরাং আর আমি এগোবো না, কনফার্ম হয়ে গেলাম, বুঝতে পারছি? হ্যাঁ, নেক্সট নেক্সট হচ্ছে দেখো কার্ড মেথড। পিকার্ড মেথড, দিস ইজ অ্যানাদার মেথড, ঠিক আছে? বুঝতে পারছো? একটা একটা মেথড ডিসকাস করছি অঙ্কগুলো। পিকার্ড মেথড দেখো, ডিসকাস পিকার্ড মেথড, তার n+1 যে অ্যাপ্রক্সিমেশন হচ্ছে সেটা হচ্ছে এই ফর্মুলা এই ফর্মুলা ডেরিভেশনটা আসে পরীক্ষা, যে ডেরিভেশনটা আসে ডিসকাস করতে, ডিসকাস দ্য পিকার্ড মেথড, এই ফর্মুলাটা 2 নম্বর থাকে, এটা থাকে সেটা আমি ডিসকাস করে দিয়েছি, সেটা করতে হবে না। দেখা যাক এটা কি জিনিস। তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করি, যে dy dx প্লাস টু এফ অফ এক্স ওয়াই, এখানে y অফ x0 দ্যাট ইজ y0 গিভেন। ওকে, এবারে কি করা হয়, কি y ইজ ইকালস টু এফ অফ এক্স ওয়াই এক্স। এবার আমি কি করব, ইন্টিগ্রেশন করছি কোথায় না x0 থেকে x এর ভেতর, x0 থেকে x এর ভেতরে করছি এফ অফ ওয়াই, এ পাঁচটা ইন্টিগ্রেশন করলে y হবে যে লোয়ার লিমিট x0 আপার লিমিট x, আর এদিকে ইন্টিগ্রেশন তো করার কোনো জায়গা নেই, আমার ফাংশনটা আননোন ফর্মেটেই থাক। নাও দিস ইজ ইজিকাস টু, এবার বসাবে এটা কত হবে, অ্যাকচুয়ালি y অফ x মানে মাইনাস y অফ x0, ঠিক আছে? ফাংশনটা তো অ্যাকচুয়ালি আমার y অফ x ফাংশন হবে আফটার ইন্টিগ্রেশন, x এর জায়গায় বসাচ্ছি, একবার x বসলো আপার লিমিট লোয়ার লিমিট বসলো, দিস ইজ ইজিকাস টু x0 থেকে x অফ x y, দ্যাট ইজ so y of x, this is equals to y of x0 go, y of x0 মানে that is y0, y of x that is y0, this is plus integration x0 থেকে x f of xy। এবার আমি কি করছি দেখো, এই যে রাইট হ্যান্ড সাইডে একটা নাম্বার দিয়ে দিই, এইখানে আমি কি করছি, ওয়াইটা ডান দিকে দেখো এফ অফ এক্স এর মধ্যে ওয়াইটা ঢুকে কার রেসপেক্টে হবে, এক্স এর রেসপেক্টে হবে, ডিএক্স রয়েছে, ওয়াইটা কিন্তু অ্যাজ এ ফাংশন তোমার, তার জন্য কি করছি দেখো আমি y ইজ ইকালস টু 0, y0 টা কি করছি পুট করছি ইজ ইন RHS অফ 1, একের RHS যদি আমি এটা পুট করে দিই তাহলে ডান দিকটা কি চেহারা নিচ্ছে, y0 x0 থেকে x f অফ y0, এই যে ভ্যালুটা আসলো এই ভ্যালুটার সামান্য এটা হচ্ছে y অফ x, ঠিক আছে? মাথায় একটা 1 দিয়ে দেবো, এইটাকে বলা হয় ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, পিকার্স ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, এটা বলা হয় ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন। এইবার কি করছি দেখো নেক্সট, এই যে ভ্যালুটা বেরোলো, এই যে ভ্যালুটা তোমার, ওই ভ্যালুটা বসাবো কোথায়, আবার এইখানে বসিয়ে দিলে আমি আবার কি করব, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশন, দেখা যাচ্ছে কি বলছি, অর্থাৎ এইটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আবার কি পাবো, অর্থাৎ ইন জেনারেল, অর্থাৎ তাহলে আমার এটা y2x পেয়ে যাব, ইজ টু y0 প্লাস ইন্টিগ্রেশন x0 থেকে x f অফ x কমা ওপরে কত আছে y1, পারলাম কি বলছি, অর্থাৎ যেইটা আসবে সেটাই এখানে রিপিট করবে, কে যেটা আসছে সেটাকে y2 কল,
অ্যান্ড সো অন। এইভাবে তাহলে কি পাচ্ছি, যখন আমার এটা n+1 অফ এক্স হচ্ছে y0 প্লাস x0 থেকে x f অফ x কমা y1, সরি দিস ইজ y n। এইবারে এইখানে অ্যাকচুয়ালি y0টা কিন্তু এটার এটা একই জিনিস, ঠিক আছে? তুমি ভাবছো যে এগুলোতে একই জিনিস দেখতে, তাহলে এগুলোর সঙ্গে এর কোনো মিল, হ্যাঁ মিল আছে। y0টাকে না এভাবে কনসিডার করা হচ্ছে, ঠিক আছে? ইনিশিয়াল ভ্যালু তো y0, এভাবে ডিনোট করছে। y0টা আর কেউ নয়, এই জিনিসটা, তাতে এর সঙ্গে ব্যালেন্স হবে। দেখো y0x y1x। সো দিস ইজ দ্য n+1 ইটারেশন অ্যাপ্রক্সিমেশন ফর্মুলা। এটাই ছিল আমাদের এখানে, এই জিনিসটা আমাদের এখানে আমি লিখেছিলাম। দেখো এখানে yn+1 x, this is n+1 approximation y0 integration। বোঝা গেল? ডিসকাস করতে বলে 2 নম্বরে এই জিনিসটা, আর তাই করে সাম আসবে। দেখা গেছে যদি ডিসকাস না করতে বলে গোটা 5 মার্কস, এখানে ম্যাথস আসে, ম্যাথস একটা 5 মার্কসের প্রবলেম। বোঝা গেছে? বেশ, এইবার একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। প্রবলেম নিয়ে use Picard method, compute y of 0.1। Picard method সব থেকে সহজ মেথড, ঠিক আছে? দেখা যাক তাহলে f of xy, of xy কত দেওয়া আছে, x প্লাস y, x0 এই যে x0 is 0, y0 1, ঠিক আছে? এখানে স্টিজ লাগে, কেমন? ফর্মুলা কি না, yn+1 is equals to, ফর্মুলা ছিল তোমার কি, ফর্মুলা ডিরাইভ করলাম যেন, y0 প্লাস x0 থেকে x ইন্টিগ্রেশন দিস, y0 প্লাস ইন্টিগ্রেশন x0 থেকে x অফ x y n x, এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে স্টার্ট, 0 1 and এবার আমি ফর n ইকুয়ালস টু তাহলে কত বসাবো, n ইকুয়ালস টু 0 যখন নিচ্ছি, n ইকুয়ালস টু যখন 0 নিচ্ছি তখন কি পাচ্ছি দেখো, তাহলে এখানে পাচ্ছি কত, n ইকুয়ালস টু 0 তে y1 y0 প্লাস x0, x0 কত, x0 is 0, আপার লিমিট কিন্তু x অফ x হচ্ছে y0। এখানে লেখা আছে দেখো আমার এখানে, এই যে y0x টা অ্যাকচুয়ালি কোনটা করে দিয়েছিলাম, এই যে y0x টা কিন্তু অ্যাকচুয়ালি কোনটা দেখো আমি এখানে মার্ক করে দিচ্ছি, y0x টা কিন্তু আমার y0, ঠিক আছে? বেশ, সুতরাং তাহলে এখানে অ্যাকচুয়ালি কত বসবে বুঝতেই পারছো, এবার ভ্যালু বসাও, y0 কত আছে, y0 is 1 প্লাস ইন্টিগ্রেশন 0 to x, রাইট? এবারে f অফ x কমা এটা কত আছে, এটা অ্যাকচুয়ালি কত y0, y0 মানে কত আছে 1, 1 প্লাস 0 to x অফ x কমা 1, x কমা 1 মানে হচ্ছে x প্লাস 1, ইন্টিগ্রেশন করে ফেলো, তো 1 প্লাস একেবারে x আর x স্কোয়ার বাই 2 হবে। দেখো আপার লিমিট তো নিচে তো লোয়ার লিমিট 0 আছে, সো 0 বসালে 0 হয়ে যাচ্ছে আপার লিমিটের জন্য, এটাই আসছে ইন্টিগ্রেশন। এইবার y1x বেরিয়েছে, এবার আমাকে অ্যান্সারটা কি চাইছে, কোন পয়েন্টে বের করতে হবে, তোমাকে বের করতে বলেছে ওটা দেখো y at 0,
বুঝা গেছে? y at 0.1, তো 0.1 এ কত আসছে ভ্যালুটা, therefore y of 0.1, this is সরি এখানে 1 একটা থাকবে, 1, this is equals to 1 plus 0.1 plus half of 0.1 এর হোল স্কয়ার। ফটাফট বড় কত আসছে, বড় কত আসছে? জিরো পয়েন্ট 0.15, সরি 1.105, 1.10, ঠিক আছে। এবার কি করবে, n এর ভ্যালু আস্তে আস্তে করে বাড়াবো, ফর n ইজ ইকুয়ালস টু কত পাবে, তারপরে y2x টা ক্যালকুলেট করব, y2 এর ফর্মুলা কি, y0 প্লাস 0 টু x f of x কমা y1x হয়ে যাবে। Now this is equals to y0, y0 সেম 1 0 টু x, আচ্ছা এটা একেবারে বুঝিয়ে দাও, f of x ওই ফাংশনটা কেমন, ইজ x প্লাস y, x এর জায়গায় তো x আছে, x বসলো প্লাস y1x, y1x কোনটা বলো তো, এই যে বেরিয়েছে তো, এই তো y1x, এই তো y1x, y1x, এই যে বুঝতে পারছো, এটা y1x বসো ওখানে, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, আবার ইন্টিগ্রেশন, আচ্ছা এক্স ইকুয়ালস টু 0 আফটার ইন্টিগ্রেশন কোনো লিমিটে আলটিমেটলি কোনো এফেক্ট ফেলবে না, 0 হয়ে যাবে, তো ইন্টিগ্রেশন করলে কত হবে, এদিকে 1 এর জন্য x হবে, আর এদিকে 2x মানে x স্কোয়ার হয়ে যাবে, আর এদিকে x কিউব বাই 6 হয়ে যাবে। এবারে কি করবে, তাহলে y2 কোন পয়েন্টে দরকার আমার অ্যান্সারটা, 0.1 পয়েন্ট, এইখানে আবার ওইটাকে বসিয়ে দেবো, 1 প্লাস 0.1, 0.1 স্কোয়ার 1/6 অফ 0.1, ক্যালকুলেট করতে আসছে, দেখো বলো, বলছে 1.1101, 1.1101, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 1.1101, এই ও আবার বলছে 1.1051, 1.1051 বলছে গো, না না 1.1101, ওটা ঠিক আছে, ওই পার্থ যেটা করেছে ওটা ঠিক আছে গো, পার্থ ঠিক আছে।
0.16667 এটাই ঠিক আছে, অসুবিধা কিছু নেই, বোঝা গেছে। এইবার আমরা থামবো, আমি তো এন এর ভ্যালু বেশ র্যান্ডম বাড়িয়েই চলেছি। একই টেকনিক করতে হবে, দেখো কোথায় গিয়ে থামবো। এই যে ডেসিমেলের পরে কটা দেখছো, 1.015, এখানে কিন্তু কত মিলেছে, মিলেছে আদৌ এক ঘর মিলেছে, একটা ঘর মিলেছে মাত্র, বুঝতে পেরেছো। এইভাবে মিলতে মিলতে যেখানে গিয়ে মিলে যাবে সেখানেই স্টপ করবো, এন আর এগোবো না। এখন আমাকে আরো একটু এগোতে হবে, এন ইকাস টু 3 তে এবারে করো, ফর এন ইজ ইকাস টু 3, অর্থাৎ y3x, দিস ইজ y0 প্লাস 0 টু এক্স এফ অফ এক্স কমা, আগেরটা হচ্ছে y2, তাই তো, হ্যাঁ y2। পার্থ বলো কি বলছো, কেন থামবে, কত পর্যন্ত করতে বলেছে রাউন্ড অফ, ওই যে দেখো 4D, 4D, বুঝতে পারছো, হ্যাঁ থামলে চলবে না, এগোতে হবে। আচ্ছা ওকে, বেশ, এবারে ভ্যালু বসাও। y0 কত ছিল, 1 ছিল, এটা 0 থেকে x ছিল, এদিকে x হলো, আর y ভ্যালুটা কোনটা হবে, এটা বসবে এখানে, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু পাওয়ার 6/6, 1, এদিকে হবে এক্স স্কোয়ার x³/3, এক্স টু দি পাওয়ার 6 ছিল না, 7/7 আবার একই রকম ভাবে y3 0.1 বের করে ফেলো, 1 প্লাস 0.1, 0.1 স্কোয়ার, 1/3 অফ 0.1 হোল কিউব প্লাস 1/42 অফ 0.1 পাওয়ার 7। হ্যাঁ পার্থ বলো, বলো, হ্যাঁ, ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওটা x³ ছিল, সরি x³ ছিল, x³ ছিল, ও তার মানে x⁴/24 হবে না, হ্যাঁ, দিস ইজ x⁴ ডিভাইডেড বাই 24, 24, ওকে, দিস ইজ 1 ডিভাইডেড বাই 24 অফ 4, ক্যালকুলেট করো কত আসছে, দেখো দেখো ক্যালকুলেট, $1.11033, 1.1103375, কতটা দেখি, এইটা, আচ্ছা
তাহলে 3টে ঘর মিলেছে, বুঝতে পারছো? এই যে 3টে ঘর মিলেছে, দেখো আরো একটা মেলাও, বোঝা গেছে কি বলছি? 10 = 4 নাও নেক্সট, ফর 10 = 4 তাহলে কত হবে? 5 4 x, তাই তো? না, 1 মিনিট, এখানে মনে হয় আমি একটা মিস্টেক করেছি। n = 2 ছিল না, দাঁড়াও দাঁড়াও, এইটা না n = 2 হবে, তাহলে n = 3 হবে, তবেই তো 4টা আসবে, ওখানে n+1 ছিল, ঠিক আছে? n = 3, এটা হচ্ছে y0+02x f(x), আর এদিকে হচ্ছে কত যেন y3x, তো y01, আর এদিকে হচ্ছে 02x এক্স প্লাস, এটা অলরেডি এটা 1 + x + x² প্লাস x³/3 প্লাস x⁴ divided by 24, this is 1x², এটা হচ্ছে তোমার x³ divided by 3 বা 4 divided by 12 x⁵/120 এবার y3, এটা y4 is at 0.1, y4 at 0.1, this is equals to, ক্যালকুলেট করো তোমরা, দেখো ক্যালকুলেট করে দেখা যাক কতটা মিলছে। ওয়ান পয়েন্ট 00134 175 3417, 4টে পর্যন্ত মিলে। দেখো পরেরটা আলটিমেটলি যেহেতু তোমার 5-এর থেকে কম আছে, রাউন্ড অফ করলে আলটিমেটলি এখানে স্টপ, বুঝতে পারছো কি বলছি? মিলে গেছে তো? এবার আমি বলেছিলাম কি, তার থেকে আর একটা যত ডিজিট করবে তার থেকে এক বেশি পর্যন্ত মেলাবে, এটা দেখলে আবার ক্যালকুলেট করবে। এবার সেটা যদি করো আলটিমেটলি অ্যান্সারে কোনো এফেক্ট পড়বে না, ওই পরের ডিজিটে না কোনো রকম এফেক্ট ফেলছে না, দেখো এই যে রাউন্ড অফ করলে না পরের ডিজিটে কোনো ফেলবে কি? ফেলবে না, এখানে স্টপ করে দাও, বোঝা গেছে? এবারে তাহলে দেয়ারফর y@0.1, দিস ইজ দ্য আনসার, y@0.1, পাওয়ারটা আবার আর কিছু লেখার দরকার নেই এখানে, আমার তো এটা দরকার। c = 1.40 পর্যন্ত রাউন্ড অফ করে নাও, কারেক্ট আপ টু, পারলাম তো। এই হচ্ছে তোমার পিকার্ড মেথডে কি করে ডিফারেন্স ইকুয়েশন সলভ করতে, অয়েলার মডিফাইড পিকার্ড কমপ্লিট করতে, ঠিক আছে? জাস্ট এখান থেকে প্রবলেম অঙ্ক করতে হবে, ঠিক আছে? কোন ইউনিটটা আমরা স্টাডি করছি এখন? ইউনিট 6 স্টাডি করছি, নিউমেরিক্যাল অ্যানালিসিস 6খানা ইউনিট আছে, বুঝা গেছে? আর হ্যাঁ, এখান থেকে একটা কোশ্চেন করতে হবে, 1 কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, আউট অফ কোশ্চেন 2টো কোশ্চেন থাকবে, তার মধ্যে একটা, বোঝা গেছে কি বলছি? বেশ, তো আর একটা মেথড বাকি থাকছে, যেটা হচ্ছে আমাদের RK4 মেথড, আমরা পরের দিন করব, আজকে আপাতত থাক, কেমন?
এনি প্রবলেম? বোঝা যাচ্ছে?